উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? আমলি সরকার যেভাবে উন্নয়ন করছে, মূলক উন্নয়ন কোনো ব্যক্তি আর করবেও না, আর আসবেও না। মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, কর্ণফুলী টালিং করছে, কারণ এটা স্বাধীনতা পক্ষের দল, স্বাধীনতা ঘোষণার দল। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে এবার রাজপথে রুমিন ফারহানা দিলেন কঠিন হুঁশিয়ারি। সম্প্রতি বিরোধী দল ও সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে আওয়ামী লীগের নিষিদ্ধের অবৈধ বিল পাশ করে বিএনপি। এরপর থেকে সংসদে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদে এতদিন বিএনপির বিরুদ্ধে সংসদে ঝড় তুলে আসছিলেন রুমিন ফারহানা। টাকারও বাপের না, 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না, কোনো দিন সম্ভব না। কিন্তু এবার সংসদে নয়, এর ফয়সালা করতে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মাঠে নামলেন রুমিন ফারহানা। তিনি বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি কোনো দলের হয়ে আসিনি, আমি আজকে আসতে বাধ্য হয়েছি। যে সংসদকে মানুষের আস্থার স্থান বলা হয়, সেই সংসদে 52% মানুষের সমর্থন পাওয়া প্রাচীন দল আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করে আর সেই সংসদের প্রতি মানুষের আর আস্থা বিন্দু পরিমাণও নেই। আওয়ামী লীগকে নিয়ে কেন এত জুলুম হয় তা আমরা ভালো করেই বুঝি। বিএনপিকে রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরো বলেন, যদি আওয়ামী লীগের অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা আরো কঠিন তীব্র আন্দোলন চালিয়ে যাব। দেখা যাবে এই সরকারের কত দম আছে। আপনারা জানেন, আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আপনাদের বিবেক জাগ্রত হোক, জাগ্রত বিবেক নিয়ে আপনারা এগিয়ে আসুন, তাহলে দেখবেন আমরা ফয়সালা করতে পারবো, আমরা বিজয় করতে পারবো।